আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয়, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে যেতে পারে কিংবা ভোটে অংশগ্রহণ করতে পারে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কয়টি আসন পেতে পারে? আপনারা কি জানেন জাতীয় পার্টির জনপ্রিয়তা সম্পর্কে? জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি ক্ষমতা ছাড়ার পর তাকে যখন জেলবন্দি করে রাখা হয়েছিল, তখনও তিনি 5টি আসন পেয়েছিলেন। তার মানে জাতীয় পার্টির জনপ্রিয়তা এখন কতটুকু উচ্চতায়। দর্শক, এবার জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দাবি করেছেন, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে। পেতেই পারে, কারণ জাতীয় পার্টি একটি অনেক বড় রাজনৈতিক দল। যদিও বিভিন্ন দলের বিরুদ্ধে বিভিন্ন গণহত্যা কিংবা বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও জাতীয় পার্টির বিরুদ্ধে এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আসতে কিংবা হতে আমরা দেখিনি। রোববার 11 জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এই কথা জানান তিনি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড, অনিশ্চিত। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, আমি মনে করি 40 থেকে 70টি আসন পাবো। আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। জাপা মহাসচিব বলেন, এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয়, আপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে যাচাই বাছাই করে তারা সেগুলো গ্রহণ করছেন আপিলের ক্ষেত্রে। এটি একটি ভালো দিক। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করেননি? আমি বলবো, মবের ভয়ে মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডোমিনেট করেছে। যে কারেকশনগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ে কারণে তারা তা করেননি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভরাক্রান্ত প্রশাসন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে। শামীম হায়দার বলেন, ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। জবাবদিহিতার সরকার যারা হবে তাদেরকে বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাহলে ম্যান্ডেট গাড়তে হবে, তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতার প্রয়োজন। সব দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে, সকলেই সকলকে স্পেস দেবে। আমরা মনে করি এরকম একটি সমঝোতার আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেই হয়েছে। জাতীয় পার্টি বর্তমানে 2 ভাগ হয়ে এবং দলীয় প্রার্থী নিয়ে সম্ভাব্য জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে, লাঙ্গল জিএম কাদেরের আছে এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও ভীতিকর পরিস্থিতির মধ্যে 244টি আসনে প্রার্থী দিয়েছি। জাপা মহাসচিব বলেন,
একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশের বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে, সেখান থেকে নিরপেক্ষতা সরকার, নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে। নির্বাচন হয়েছে, সেখান থেকে প্রতি নিরপেক্ষতা সরকার, নিরপেক্ষতা প্রশাসন তো দেখাতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে। কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা এবং প্রশাসনের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ তৈরি করা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।